মেয়ে জাতি কমলতি কিবা মন্তর জানে, মেয়ে জাতি কমলতি কিবা মন্তর জানে, প্রেমের রশি গলাই দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমা। আছে না? নারীরা নিজেকে আশিক বানায়, এ দেশটা আজও ধ্বংস হলো নারীর বেপরদাই। মুসলমান প্যারা নবী নিজের জন্মভূমি ত্যাগ করে নিজের জন্মভূমিকে ছেড়ে দিয়ে চলে গেলেন কেন? দিনের কারণ, ইসলামের কারণে, কোরআনের কারণ, ইসলামকে টিকিয়ে রাখার কারণে, কোরআনকে টিকিয়ে রাখার কারণে রে বা। আজকে সেই কোরআন মুসলমান পড়ে না, সেই কোরআন আজকে মুসলমান বুকে ফিট করে না। আজকে তাই দরদি, এই জন্যে মুসলমানদের আজকে বড় দুর্দিন রে বা। আজকে গোটা ওয়াল চাইছে মুসলমানকে ধুব না, কোরআনকে ধুব না, ইসলামকে ধুব না, দিনকে ধুব না। আজকে মুসলমানকে, ইসলামকে, দিনকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু মুসলমান একবার যদি কোরআনওয়ালা হয়ে যেত, একবার যদি দিনওয়ালা হয়ে যেত, একবার যদি ইসলামওয়ালা হয়ে যেত, পৃথিবীর এমন কোন বেঈমান নাই ইসলামকে মিটিয়ে দিতে পারে, কোরআনকে মিটিয়ে দিতে পারে। কোরআনের মালিক কে? জোরে বলুন, একটু চিলিয়ে বলুন কে? আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি। কোরআন নিজেই বলে দিল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত গট গট করে যখন শুনিয়ে দিল বাপ, বলে আব্দুল সুবহান তুই 10 থেকে নিয়ে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে রে বেটা। 10 থেকে নিয়ে 20 পারা পর্যন্ত শুনিয়ে দিল। বলে আব্দুল সুবহান তুই 20 থেকে 30 শুনিয়ে দে বেটা। গট 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 করে যখন গোটা কোরআনকে এক জায়গায় শুনিয়ে দেওয়া হলো, ইংরেজের মাথায় বজ্রঘাত করে গিয়ে বলছেন কি হলো এটা? আমাদের পয়সা গেল, মাটি হয়ে গেল কেন? এই কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। এ কোরআন মুসলমানেরা নিজের বুকের ভিতরে ভরে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, ইসলামকে, কোরআনকে ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। আর একবার সকলেই হাতটা উঁচু করে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ। তো আর একবার বলি, পৃথিবীতে বেঈমান যতই চেষ্টা করুক না কেন, ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। ডানে বায়ে পেছনে সামনে ওপরে আর একবার হাতটা তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ। নামা কেউ আধখান তুলেছে, কেউ আধখান তোলে নেই। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না। কিন্তু বাবা, মৌলবি দেখতে না পেলে তো কি হলো? যেটা দেখনেওয়ালা সেটাকে, যেটা কেউ জানে না সেটাকে জানে, যেটা কেউ বুঝে না কে বুঝে, যেটা কেউ শুনে না সেটাকে শুনে। সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকে দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকে দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে বাপ, কিন্তু আমার আল্লাহর সঙ্গে চলবে না।
আজকে বলবো বাপ মুসলমান দরদি কান করে শুনে নাও, হাতটা তুললো যারা কিয়ামতের ময়দানে কামিয়াবি হলো তারা। এটা আমার কথা নাই, কোরআন বলেছে রে বাবা, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত সেই দিন বলবে পরওয়ারদিগার। ওই আন্দুলবাড়ি মাদ্রাসায় বক্তা আজিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, হাতটা তুলবে তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আরেকবার হাতটা সকলেই তুলে দিয়ে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান আজকে কোরআনের জন্য হাতটা তুলে দিয়েছি। এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে, এই কোরআন আপনার জন্য পরকালে আরশের যেদিন ছায়া থাকবে না, সূর্য মাথার উপর নেমে আসবে, সেই দিন এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে। বা তাই আজ আমি বলবো বাপরে, লম্বা চৌড়া বয়ান বক্তব্য নয় বাবা। আজকে এই কোরআনের জন্য সাহাবারা মার খেলেন, বিবিকে বিয়ে করলেন, সন্তানকে ইতিম করে দিলেন, নবী আমার মার খেলেন, নিজের জন্মভূমি ত্যাগ করে গেলেন। আজ এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবো বাপ। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলার অলিতে গলিতে লক্ষ 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 টাকা করে বলি, আজকে আন্দোলিয়ার মাটিতে কোরআনের খিদমতের জন্য আমি 1 লক্ষ টাকা করে বলবো না। আমি সর্বপ্রথম দেখব আল্লাহর কোরআনকে ভালোবাসেন কারা, মাদ্রাসাকে ভালোবাসেন কারা। বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে যাবে, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের কাছে চলে যায়। আজকে কোরআনের খিদমতের জন্য আমি সর্বপ্রথম তাকবীর দেব মাত্র 50,000 টাকার দাতা। কত জোরে বলুন, কত? আমি সর্বপ্রথম একজন দরদি এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে, মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, বহুদিকে নষ্ট হয়ে গেছে। আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য আমি 50,000 টাকা দেব। একজন দরদি সর্বপ্রথম বলুন। এমন কোন মুসলমান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দ্বীনের প্রেমিক নাই। অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, জন্ম দুঃখিনী দরদির মা কবরে শুয়ে আছে। মা বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা হবে না, এমন কোন দরদের বেটি নাই। আল্লাহর কোরআনের খিদমতের জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা আগিয়ে দেবে, কবরের আযাবটা একটু মাপ হয়ে যাবে। কবর প্রতি কত খারাপ, কঠিন খারাপ। কবর পেয়ারা নবী বলে গেছেন, কেউ যদি উম্মতি আমার জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কবরে রাখতো না। কবর এত কঠিন, ওই কবরে আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। কি গো, ডাকে কি ডাকে না? জোরে বলুন, ডাকে কি ডাকে না? কবর তো প্রতিদিন ডাকে। কার ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের ভালোবাসা ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকেছে তোমায় কবর
কেউ কবর ডাকছে না ডাকছে না? হ্যাঁ, ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকেতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকেতেছে তোমায় কবরের মাটি। কবরের মাটি প্রতিদিন ডাকে। আজ আমি আপনাদেরকে বলবো রে বা, ওই কবর থেকে বাঁচাতে পারে সেটা হলো কোরআন, এই কবর থেকে বাঁচাতে পারে সেটা হলো কোরআন। সেই কোরআনের খিদমতের জন্যে আমি আপনাদের ভিতরে একজন দরদিকে বলবো, বাপ এমন কোনো মুসলমান হবে না আল্লাহর কোরআনের জন্যে সর্বপ্রথম 50,000। আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেব। আমি 25,000 টাকা দেব, এমন কোনো দরদি একজন হবে না, এমন কোনো দরদি মুসলমান হবে না, এমন কোনো ভাগ্যবান ঈমানওয়ালা হবে না, এমন কোনো আল্লাহর বান্দা হবে না আল্লাহর কোরআনের খিদমতের জন্য 25,000 করে টাকা দিয়ে আল্লাহর দ্বীনের জন্য হাত একটু উঁচু করে দেবে। বা ঘটনা শোনাই, পেয়ারা নবী যখন দ্বীনের জন্য ডাক দিয়ে বলেছিলেন, কারা আছো দ্বীনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা, কোরআনকে বাঁচাবা, নবীকে বাঁচাবা, কারা? সমস্ত সাহাবারা একে 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 যার কাছে যা ছিল জমা করে দিলেন। বাপ পেয়ারা নবী দয়ার নবীর দরবারে সাহাবারা হাজির হয়ে গেলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা জমা করে দিলেন। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত আল্লাহু আকবার, আপনি যখন দ্বীনের জন্য ডাকলেন আমি বাড়ি চলে গেলাম, খোদার কসম করে দেখি পানি ছাড়া আমার বাড়িতে কিছুই নাই, আমি নবীর দরবারে কি দেব? ওগো নবী, আমি 2 বছরের কলিজার সন্তানকে নিয়ে এসেছি, আপনি যাদের ময়দানে নিয়ে যান গো হাবিব। রাসূল বলে, পাগলি, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনাকে আক্রমণ করবে, বল্লম জুড়ে মারবে গো নবী, আপনি আমার কলিজার সন্তানকে ঢাল স্বরূপ ব্যবহার করবে। আহা কি মহব্বত! হাদিসের মধ্যে এসেছে, ওই ব্যক্তি ইমানদার, পরহেজগার, দিনদার, ঈমানওয়ালা, কলমাওয়ালাকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবে। তাই আমি বলবো, বাপরে, আন্দুলবাড়ির মাটিতে এমন কোনো ভাগ্যবান নাই 25,000 টাকা দেবে, নাই। হাগো, এত বড় মজলিসের ভিতরে 25,000 টাকা দেওয়ার মতো লোক একটাও নাই। হা বাবা, রেজিনগর থানার মানুষ, আমি সর্বপ্রথম 25,000 টাকা সারা বছরে অল্প অল্প করে দিয়ে শোধ করবো ইনশাআল্লাহ। এমন কোনো নবীর প্রেমিক একটা হবে না। আরে সুবহানাল্লাহ, এত বড় মজলিস, এত বড় মাজমা, আর আন্দোলবাড়িয়া বাবদি নাম করা গ্রাম, আর এই গ্রামে 25,000 টাকা দেবে, এমন কোন নবীর প্রেমিক একটা ভাগ্যবান নাই, নাই। হাই 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 হাই,
আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দিও। ও ভাই মুসলমান, টিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। তাই আমি আপনাদেরকে বলব, তোমারও পেয়ারা বান্দা দুজন লোক ছিল, 30 হাজার করে দুজনে আসিল। আর দোয়া করি আমি দুজনের কারণ, হে দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। একেবা দোয়া করি আমি তাদের জন্যতে, হে শান্তি সুখ দিও তোদের দুনিয়া মিছেতে। আরো দোয়া করি আমি দুজনের, ছোটবেলা কথা যেত আর 25,000 টাকা লিখবো, উঠলেই খবর খারাপ আছে। খবরদার এই মদলি ভেঙে দিয়ে কেউ উঠবো না, গুনাহ হবে বাবা, এটা ইসলামের কারা। আল্লাহর নবী বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদি। হাদিস নবী বললেন, ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তার আমলনামায় 100 শহীদের দরজা। তাই এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি 3 নম্বর দরদিকে বলবো, বাপ 25,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব। নাই আবাবজি, আর একজন 25,000 কেন? শহীদে মর্যাদা আর নবীর চোখের পানিটুকুর মুছানেওয়ালা একটা লোক 25,000 টাকা দেবে, ইনশাল্লাহ হবে না বাপ? নাই হাগো, ইনশাল্লাহ আমি আপনাদের কাছে দেরি করব না বাপ, আমি একেবারে কমিয়ে দেব সোনা। কিন্তু 25,000 টাকার দাতা আর একজন দরদি এই মজলিসের ভিতরে দেখতে চাই সোনা। হবে না? হবে না? আর একজন মাত্র 25,000 হবে না? সোনা শুনলেন? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই। আল্লাহ তুমি ইমাম শেখ দেখো মাওলা কোথায় বসেছিল, 25,000 টাকা দাদু দাদির নামে দিল। আরো দোয়া করে যাবে করে রব্বানা, তার দাদু দাদিকে তুমি কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ দিজো তোর দাদা তুইকে সুখের বাঁধন। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ দিজো তাকে তুমি দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। ও শোনা, 3টে হইল। আর একটা কথা আপনাদের কাজকে বলি, আবাব আসমানি কেতাব কটা গো? জোরাবন করা? 4। তৌরাত, জবুর, ইনজিল, আল কোরআন। আচ্ছা বলুন তো, এই কোরআন কত নম্বর এসেছে? 4 নম্বরে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাপ, কোরআনের মর্যাদা কম না বেশি? সব থেকে কোরআনের মর্যাদা বেশি। আর
এই কোরআন অবতীর্ণ হইল কারো পরে? জনগণ কারো পরে? হ্যাঁ, এ কোরআন জমিনকে বলেছিল, জমিন বলল আমি পারবো না। আসমানকে বলা হলো আমি পারবো না। আল্লাহ নিজেই বললেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, তাহলে পাহাড় পর্বতগুলা কি হতো? চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআনই এলো নবীর উপরে। আর আজকে নবীর মাদ্রাসায় কোরআনের খিদমতের জন্য হাতটা পেতেছি বা তাই 4 নম্বরে আর একটা দরদি পাবো না ইনশাল্লাহ। 25,000 টাকা কি গো, হবে কি হবে না? জোরে বলুন ইনশাল্লাহ। কোটি টাকার মালিক দেখো বাবু ভাই না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। এই ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকবে যার নম্রতা সদাই, এ খোদার হুকুম আসবে বহুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই থাকবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পড়ে সব, আর সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান, আমি আপনাদেরকে বলবো সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। তাই আল্লাহর কোরআনের জন্যে 25,000 টাকার দাতা আর একজন দরদি হবে না বা আগো। এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সহ সেক্রেটারি, সহ সভাপতি, সহ ক্যাশিয়ার, কমিটি সকলকে মিলে বলবো 25,000 টাকার একটা লিব নাই নাই হবে না? শোনা আল্লাহ 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 তুমি কবুল করে নাও। 25,000 টাকা 4 নম্বরে একটা হবেই ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ হবে। কেন? ওরা মনে মনে করছে দিলে হয়তো কমে যাবে, দিলে ফুরিয়ে যাবে, হারিয়ে যাবে না। বা আজকে বলুন তো, সারা বিশ্বের মাদ্রাসা মসজিদ মার্কাত গেলে চলছে বাবা, এগুলো কাদের দানে? সব মুসলমান। আচ্ছা বলেন, এত দেওয়ার পরে কেউ বলতে পারবে যে দিয়ে আমার কমে গেছে, ফুরিয়ে গেছে? একজনও বলবে না। কেন? ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিক আর কেড়ে নেওয়ার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন আগো কবি কি বলে? রাজ্যমান সিংহাসন সবই করে দান, আর শাহনশাহ কেড়ে নিয়ে ফকির বানান। এই বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজারো টাকা কত জনে লয়, আর সারাদিন খেটে কেউ হারে রয়। কেউ বা 1000 টাকা পাইবি না মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ঠিক কিনা ধরে বলো? ও বাবজি,
সম্পদ দিয়েছেন আল্লাহ কেড়ে নেবেন আল্লাহ, বাদশাকে ফকির বানায় আল্লাহ, ফকিরকে বাদশা বানায় আল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআনের প্রেমিক কেউ নাই রে বাপ, এমন কোনো মুসলমান হবে না। 4 নম্বরে একটা আল্লাহর বান্দা মাত্র 25,000, একটা শেষ। আমি আপনাদের কাছে 25,000 টাকা চাবো না। 4 নম্বরের একটা 25,000 টাকা হয়ে গেলি আমার দিলটা মনটা ভরে যাবে, অন্তরটা ভরে যাবে। আর একটা ভাগ্যবান মাত্র 25,000 টাকা দেবে এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো আল্লাহর পেয়ারা বান্দা, এমন কোনো ভাগ্যবান নবীর বান্দা উম্মত নাই যে ইনশাল্লাহ দেবে। ইনশাল্লাহ কি গো, আহা আল্লাহ তুমি কবুল করো। তুমি তো সবের মালিক, তুমি ইচ্ছা করলে সব করতে পারো। তুমি তো কোন ফায়াকুনের মালিক, হয়ে যা বললে হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলুন, আর ঠিক কিনা জোরে বলুন। হ্যাঁ, তো আমি আপনাদের কাছে 25,000 টাকার আবেদন থুয়ে দিলাম। আশা করি এই আন্দুলবাড়ির মাটিতে 25,000 টাকা হবে। হবে না? হবে না? হবে। আমি একেবারে কমিয়ে দিলাম বাপ, 25,000 নয় বাবজি, আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 10,000। কত কত? 25 নয় দরুদি আমি আপনাদের কাছে দেখতে চাই। এই মজলিসের ভিতরে 10 জন দরুদিকে বলবো বাপ, বহু টাকা বহু দিকে চলে গেছে, ইসলাম বহু টাকা বহু দিকে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে। আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা, সুবহানাল্লাহ, তারিক আজিজ মোল্লা, কোথা বাড়ি? উলবেড়ি। আল্লাহর পিয়ারা বান্দা তারিক আজিজ মোল্লা ও গো ছিল, একুলবেড়ে থেকে গো 10,000 লিখিল। আরো দোয়া করি আমি বান্দার কারো, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এরকম বান্দা যদি যারো গো হইত, এ 10,000 করে মাওলা পালা পড়ে যেত। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1 নম্বর তারিক আজিজ মোল্লা হয়ে গেল। আর 9 জন ব্যক্তি বাপ মাত্র 10,000 করে টাকা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখে ইনশাল্লাহ কে আছে? 2 নম্বরে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন, বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেবো ইনশাল্লাহ। নাই? হাগো এমন কোনো মুসলমান হবে না, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো দিনের প্রেমিক নাই যে হুজুর ইনশাল্লাহ আল্লাহর কোরআনের খিদমতের জন্য ইনশাল্লাহ 10,000 করে টাকা আমি আপনাদের কাছে আবদার করেছি। বাপ 10,000 টাকা তো এমন কোনো বেশি নয় রে বাবা, আল্লাহর দিনের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাল্লাহ কত? মাত্র 10,000। 50 নয়, 30 নয়, 25 নয়, একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000। কত? আগে কত বলুন তো দেখি? 10,000। 10 জন দরদি। আর এত বড় মজলিসের ভিতরে আজকে 10টা যদি 10,000 টাকা না, ভাই আপনারা বড় বেয়াদবি করছেন। এটা বড় বেয়াদবি হয়ে যাচ্ছে। এতগুলা লোকের সামনে আপনি জুতো খাড়া করে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ফাঁক করে চলে যাচ্ছেন, এটা বড় বেয়াদব, এটা বড় বেয়াদবি হইল। সুতরাং এরকম কাজ কেউ করবেন না। একটু বসেন। আমাদের দেশের যুবকরা আজকে মজলিসে বসলে উঠার লেগে লুচুর পুচুর করে, কিন্তু ওরা ঘন্টার পর ঘন্টা ধরে মোবাইল নিয়ে ফ্রি ফায়ার আর পাবজি খেলে। খেলে না? খেলে না? এই খেলা কি খেলে না? ধরে বলুন। আপনাদের দেশে খেলে না নাকি? খেলে। কিন্তু যুবকরা জানে না যে ফ্রি ফায়ার আর পাবজি গেম খেললে ক্ষতি কত হয়। কত হয়? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, তিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, জীবনের যৌবন শেষ হয়ে যাবে। এ যুবক টের পাবে না। কবে পাবে? যেদিন
ধামায় বসবে সেদিন বুঝবে ঠেলা। ধামা বোঝেন তো নাকি? হ্যাঁ বাবুজি, সেই দিন বুঝবে যে কি ভুল করেছে খোদা, আজকে যদি না করতুক এই খেলতুক তাহলে জীবনটা শেষ হতো। যৌবন থেকে যেত, যৌবনের কি দাম ওগো সোনা। সেই সময় যার দিকে সকলেই চাইতে ভালোবাসো। হাগো আর কবার আগে আসতে বলবো, জ্ঞানটা নেই তো কাকে বলবো আর কবার বলবো। আর যারা দাঁড়িয়ে আছে তারা বসবে না, শোনেন, যারা দাঁড়িয়ে আছে তারা বসবে না। ও আপনি যতই কায়দা করেন দাঁড়িয়ানের কাজ ওরা দাঁড়িয়ে থাকবে না। ভাই থাকেন, দাঁড়িয়ে থাকেন, বসতে হবে না। আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলি, এই দেখেন একজন হলো তারিক আজিজ মোল্লা, 10,000 কুলবাড়ি থেকে, কিন্তু আন্দুলবাড়ির লোক কই গো? এই দেখেন কি নাম, মোহাম্মদ আনোয়ার হোসেন, কোথা বাড়ি? এই দেখেন ওখানে যান, মোহাম্মদ আনোয়ার হোসেন। আল্লাহর পিয়ারা বান্দা আনোয়ার হোসেন ছিল। 10,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া, তোমার গোলমাল করছো না, আরো দোয়া করি আমি করিব মিনতি, আল্লাহ তাকে দিও তুমি দিও তার উন্নতি। বলে আল্লাহুম্মা আমিন, জরুর আল্লাহুম্মা আমিন। আনোয়ার হোসেন ভাই তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও। আমি জানি আন্দোলবেড়ের মাটিতে 10,000 টাকা করে দেওয়ার লোক 150-র ওপর আছে, আছে কিনা? জোরে বলুন, আছে কিনা? আমি জানি বাবুজি সোনা। এই দেখেন আল্লাহর বান্দা আনোয়ার, তিনি বলছেন আমি 10,000 দেব। কটা হলো? কি হইল গো? গোলমাল হয়েছে কেন? টাকা দিতে গোলমাল হয়েছে কেন? হাই 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 হাই, দেখো ধনে, আল্লাহু আকবার। তাই এই দেখেন দুটো হয়ে গেল। 3 নম্বর আল্লাহ, 3 নম্বর ওয়ালাকে বলবো, আল্লাহর বান্দা তৈরি হয়ে বলুন ইনশাল্লাহ হুজুর, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমার মা চলে গেছে জনম দুঃখিনী দরদিনী মা। মা কি দরদের জিনিস, মায়ের মতো দরদি পৃথিবীর জমিনে কেউ নাই। ওই মা যাদের চলে গেছে মায়ের নামে 10,000 ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা কে? বাসা শেখ, বাপ মায়ের জন্য 10,000 আর দাদু দাদির জন্য 5,000। বাপ মায়ের নামে 10 আর দাদু দাদির নামে 5। বাসার কোনটা নেই, খবর পাঠিয়ে দিয়েছে। ও খবর করে দিয়েছে ফোন করি। আল্লাহ, একটু দেখা হইলে তো আর 5,000 হইতো। ওর নামে 5,000 নাকি গো? কি বুঝছেন আপনারা বলুন? আল্লাহ রবি যারা বান্দা, একবার জোরে বলি নারাই তাকবীর। এর থেকে জোর হবে না। এখানে ভোটের টাইম হইলে নেতার পিছনে ফাটিয়ে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, উড়িয়ে দাও। আর আল্লাহর নামে তকবীরের ধ্বনি দেব তো মনে হয়েছে বাবুজি হসপিটাল থেকে সেকে বলি বসলাম নাকি? বলি না রে তুমি। আল্লাহ রবি যারা বান্দা বাসার শেখ ছিল, 15,000 টাকা মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি তাহার মা বাপ দাদু দাদিরও কারণ, আল্লাহ দিজু তাকে তুমি সুখের জীবন। কিবা দোয়া করি তাহার মা বাপ দাদু দাদিরও জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া মাঝারে। তারও গাফারো তুমি গো পাক বাড়ি, মিজানে নেকি তুমি গো করে দিও ভারী। শোনা
এরকম বান্দা যদি আরো গো হইতো 15,000 করে পালা লেগে যেত। আমিন আমিন মাওলা সুম্মা আমিন, মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। আহা শোনা কত হইলো? 3 নম্বর হইলো। এবার 4 নম্বর আর একটা 10,000। কত কত নম্বর গো? 4। দেখি ইনশাআল্লাহ আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে ভাগ্যবান হবেন কে? নবীর প্রেমিক কে? কোরআনের প্রেমিক কারা? নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলে গেলেন ওই ব্যক্তি সব থেকে ইমানদার হাগো। একটা কথা আমি আপনাদেরকে বলি, আমাকে হুজুর বলি দিলেন, বড় বেকায়দা বাপ। আমি তো বড় লজ্জিত হয়ে গেলাম। আন্দোলবাড়ি এত বড় একটা গ্রাম, আদর্শবান গ্রাম। হাগো এই গ্রামে শিক্ষিতর হার বেশি, পয়সাওয়ালাও বেশি, কিন্তু এত বড় মাদ্রাসা করেছেন আপনারা। এই মাদ্রাসায় একটা কম্পিউটার নাই। এত বড় লজ্জার কথা বাপ, এত বড় লজ্জার কথা এটা কি শুনলুম গো? আমার এলাকায় পুরো বেদাতি 100-র মধ্যে 98% তারা যে দেখেছেন, জান দেখেছেন মাদ্রাসা আল্লাহু আকবার শেখপাড়া। এত বড় গ্রামের ভিতরে আর এত বড় মাদ্রাসায় একটা কম্পিউটার নাই। আর সব থেকে বড় আর একটা জিনিস হুজুর যেটা বললেন, মাদ্রাসায় কারেন্ট চলে গেলে ছেলেরা পড়তে পারে না। বড় কষ্ট হয়, বড় কষ্ট হয় ছেলেদের পড়াশোনা নিয়ে। তো এক জেনারেটরের প্রয়োজন। আমি বলি এই মজলিসের ভিতরে দুটো জিনিস বাপ, এক হলো জেনারেটর আর একটা হলো কম্পিউটার। এই দুটো জিনিস দেখতে চাই, তবেই জানবো আন্দোলবাড়িয়ার লোকেরা সাকসেসফুল। আর যতক্ষণ এ দুটো না হচ্ছে বাপ, তাহলে জানবো আন্দোলবাড়িয়াওয়ালারা মাদ্রাসা করেছে নামকে ওয়াস্তে। কারেন্ট থাকবে না, ছেলেরা পড়তে পাবে না, এটা হতে পারে। কম্পিউটার থাকবে না, ছেলেরা এই কম্পিউটার শিখতে পারবে না, এটা হতে পারে। আপনারা বলুন, আমার পূর্বে একটা এতটুকুন পুচকু ছেলে, কোথা বাড়ি? এখানে বাড়ি, এই গ্রামেরই বাড়ি, ছোট্ট ছেলে। ওই ছেলেরা যদি ইংলিশে এরকম করে কথা বলতে পারে, ওকে যদি এখন থেকে যদি এই মাদ্রাসায় কম্পিউটার ট্রেনিং ভালো করে দিতে পারে, একদিন বড় এই মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার তৈরি হবে না? হবে না? কথা বলুন, হবে না? হবে না? একদিন বড় প্রফেসর হবে না? হবে না? একজন বড় এই গ্রামের নাম করা লোক হবে না? হবে না? তাহলে এটা এই গ্রামের লোকের অবদান, এদেশের অবদান। তাই আমি আপনাদেরকে বলবো, এমন কোনো ভাগ্যবান আল্লাহওয়ালা আছেন বলুন তো দেখি, ইনশাল্লাহ একটা কম্পিউটারের ব্যবস্থা করে দেবেন। কত দাম? কম্পিউটার সেট আর প্রিন্টার মেশিন সহ মোটামুটি 1000 এ বাপ, কম্পিউটার প্রিন্টার মেশিন সহ বেশি দাম লয় বা, মাত্র 25,000 টাকা দাম। কত? জল বলো কত? মাত্র 25,000। কম্পিউটার মেশিন সহ প্রিন্টার করার জন্য 25,000 টাকা দেবে, এমন কোনো আল্লাহর বান্দা একটা নাই। আমি তার আগে একটা কথা বলবো, এই মাদ্রাসার সেক্রেটারি কে?
সভাপতিকে, ক্যাশিয়ারকে, সবাইকে মিলে আমি তাদেরকে বলবো, ওগো সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আপনাদের ভিতর থেকে আগে বলতে চাই সুবহানাল্লাহ। কুন্ডা কই কোন ভাই আমার? ভাই একটু আসেন, একটু মুসাফা করি, নিচ দিয়ে করেন না, এই নিচেই আসেন আপনি, ওপরে উঠতে হবে না। একবারে কম্পিউটার পুরো সেট, পুরো সেট, হ্যাঁ প্রিন্টার সহ, হ্যাঁ 25,000 টাকা হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে ইনশাল্লাহ। জোরে বলি না রে তুমি না, এরা তকবীর দিতে শিখলো না, আর তো জোরে বলে, জোরে বলি না রে তুমি। আব্দুর রহিম, আল্লাহ রফিজারা বান্দা আব্দুর রহিম ছিল, তোমারও পিয়ারা বান্দা মাদ্রাসাতে কম্পিউটার দিল। আরো দুবা করি আব্দুর রহিমের কারণ দিও আল্লাহ তাদের, তুমি তাকে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইত, মাদ্রাসার সব কিছু জমা হয়ে যেত। তাই বলি সাহেব, এখানে শোনেন, এক মিনিট শোনেন না, জেনারেটরের কত দাম? কত? পাওয়ার অনুসারে দাম, ইয়াও 25,000। হ্যাঁ ও আপনারা ভালো বলতে পারবে, ওরা তো সে ওই কাজই করে নাকি। হাবাবজি, জেনারেটরের দাম 60 থেকে 65,000 টাকা দাম। কত? জোরে বল কত? 60 থেকে 65। কারেন্ট চলে যাবে আপনার লাইটে, ছেলেরা আলিফ বাতাসা পড়বে বাপ। কারেন্ট চলে যাবে আপনার লাইটে, কোরআন তেলাওয়াত করবে। এক একটা অক্ষর, এক একটা জের, এক একটা জাবার, এক একটা পেশের বদলায় আল্লাহ একটা 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 করে নেকি দেবে। আমি জানি আন্দুল বাড়ার মাটিতে একাই একটা জেনারেটর কিনে দেওয়ার লোক আছে, আছে না নাই? জোরে বলুন। আমি আপনাদের ভিতরে একটাই, একাই যদি না পারে, আমি 3 জন মিলে বলবো একটা জেনারেটর কিনে দেবে। আবার 3 জন মিলে 60,000 টাকার জেনারেটরের দাম 3 জন 20,000 করে দিলে একটা জেনারেটর হয়ে যাবে বাপ, একটা জেনারেটর হয়ে যাবে সোনা। তাই আমি বলবো বাপরে, এমন কোন মুসলমান নাই সাথে মোলকের, বলি নাকি বলবো? বলবো তো ওঠে, কিন্তু 3 জনাই জেনারেটরটা হয়ে যায়, হবে? দেখেন, সাথে মোলকের বাদশা ছিলেন সেকেন্দার, উজিরকে ডাকিয়ে কহেন সমাচার। শোনো শোনো ও গো উজির মেরে বাত, কাফনের বাহিরে রেখো আমার 2টি হাত। লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, ভালো করে
কম ছিল না মোর সংসারে, খালি হাতে যাচ্ছে না কবরে। শোনা, সাত মুলুকের বাচ্চার মালের অভাব ছিল না, দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে উজিরকে ডেকে বলে, উজির আমাকে যখন কাফন পরিয়ে দেবে রে উজির, কাফনের বাইরে হাত দুটো রেখে দেবে, বলবে সাত মুলুকের বাদশার মালের অভাব ছিল না, কোনো জিনিসের অভাব ছিল না, সব কিছু ফেলে দিয়ে খালি হাত পানি কবরে দিয়ে চলে গেল। আমরাও ফেলে চলে যাব, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হতে দেরি, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সব আলাদা হতে দেরি নয়। তাই আমি বলবো বাপরে, ও আন্দোল বানেওয়ালারা, মাদ্রাসার ছেলেরা কোরআন পড়বে বাপ, এক একটা অক্ষরের বদলায় এক একটা করে নাকি হবে বাপ। তাই মাত্র 20,000 করে 3 জন হলি একটা জানে তার হয়ে যাবে। হবে না? হবে না? হবে না? 10, এই দেখেন একটা 10,000। আচ্ছা তাই হইল, 10,000ই হোক। কি নাম আপনার? দবির উদ্দিন। আল্লাহর পিয়ারা বান্দা দবির উদ্দিন ছিল, সর্বপ্রথম জেনারেটার জন্য 10,000 দিল। আরো দোয়া করি দবির উদ্দিনের কারণ, দিও গো দইও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, দবির উদ্দিনকে তুমি গো কখনো ভুলো না। আমি বলবো বাপ, আপনাদের যদি একাই 20,000 করে অসুবিধা হয়, 6 জনে মিলে বাবা একটা জেনারেটরের দাম হয়ে যাবে বাপ। তার মধ্যে দবির উদ্দিন একটা হয়ে গেল, আর 5টা বলুন দেখি, 10,000 করে দিয়ে একটা জেনারেটর হয়ে যায় ইনশাল্লাহ। জেনারেটর হতে বাবজি আর মাত্র 5টা লাগবে। 20,000 করে হলে 2টো আর একটা 10,000, আর 10,000 টাকা করে হলে আর 5 জন হলি বা একটা জেনারেটরের দাম হয়ে যাবে। আজ দেখেন একটা দবির উদ্দিন হয়ে গেল, আর 5টা আল্লাহর বান্দা 10,000 টাকা করে দেবে। ইনশাল্লাহ হবে না বাবা? ইনশাল্লাহ 10,000 করে আর 5 জন দরদি কে আছে বাপরে? আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাপ ছেলেরা পড়বে শোনা, সেই পড়ার জন্য জেনারেটর হয়ে যাবে। তাই আর 5টা দরদি বলুন দেখি, মাত্র 10,000 করে দিয়ে 5 জন দরদি হয়ে গেলি জেনারেটর হয়ে যাবে। নাই কি গো? নাই? আমি 20 চাইছি না বাপ, 3 জনাই লাগবে না, 6 জনে মিলে দেবে। তার মধ্যে একটা 10,000 হয়ে গেল, আর 5টা দক আল্লাহর বান্দা আসুন তো দেখেন ইনশাল্লাহ, ঝট করে হাতটা তুলে দেন। ইনশাল্লাহ জেনারেটরটা মাদ্রাসার হয়ে যাক। ইনশাল্লাহ ছেলেরা কারেন্ট চলে গেলে জেনারেটরের লাইটে পড়বে, এক একটা জের যাবার অক্ষরের বদলায়, এক একটা নুক্তার বদলায় আল্লাহ আপনার আমুন নামাতে একটা 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 করে নেকি দিয়ে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। তাই বলুন, আর মাত্র 5 জন। কি গো? হবে না? আহা, আল্লাহ, এত বড় মজলিসের ভিতরে একটা জেনারেটরের টাকা 5টা লোক হয় না বা 6টা লোক হয় না? তার মধ্যে একটা হইলো, তার মানে 5টা লোক 10,000 টাকা করে দিয়ে দিলে যে বাবা একটা জেনারেটর হয়ে যাবে না? হবে না? জোরে বলুন। কি গো, হবে কি হবে না? হয়ে যাবে। তাই ইনশাল্লাহ। আর একজন বলুন তো বাবজি মাত্র 10,000? নাই? নাই? অসুবিধা, কষ্ট? আমি আপনাদের কাছ থেকে আর একজন দরদি দেখতে চাই। দরদি এই দেখেন একটা, কি নাম? কি নাম? মা মারা গেছে? মুমতাজ আলী। সুবহানাল্লাহ। কত বাড়ি? এই দেখেন, যোগ্য
গো মায়ের যোগ্য ছেলে মুমতাজ আলী ছিল, জেনারেটরের জন্য মায়ের নামে 10,000 দিল। আরো দোয়া করি তাহার মায়েরও কারণ, দিও গো তোর মাকে তুমি কবরে সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো হইত, মায়েরও কথা গো ছেলের মনে পড়ে যেত। কিবা দোয়া করি তাহার মায়েরও জন্যেতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহুম্মা আমিন। আরে সুবহানাল্লাহ। আসেন বাবজি এদিকে, এদিকে আসেন, এদিকে। কি নাম বাপ? কত? 10,000 সুবহানাল্লাহ। কোথা বাড়ি? বাড়ি এখানে। আমির হোসেন। এই দেখেন কথা, আল্লাহ রবিয়ারা। ওইটা আপনার নানা? হাগো এ কিরকম গোলমাল হয়ে গেল যা। শোনেন শোনেন, এটা আপনার নানা? নানা হলে 20,000 লাগবে, 10,000 হবে না। আমার মসজিদের সেক্রেটারি মসজিদে। আপনি কত? ওরে আল্লাহ, কি নাম? আল্লাহ লিখেন। উনিও আমিরউদ্দিন শরীফুদ্দিন দুইজনে ছিল, দুইজনে 10 করে টাকা হইল। আরো দোয়া করি আমি দুজনের কারণ, দিও তুমি তাদের মাওলা সুখের জীবন। সত্তার গাফারু তুমি ওগো পাকুবারি। এই যে আপনিও তো সেক্রেটারি, কি নাম আপনার? হ্যাঁ কত? ও দিয়া দিয়ে আমি বুঝবো না, আপনাকে 10,000 লাগবে। কি বুঝছেন তা বলে না, 5,000 হবে না। এই আমি 5,000 চাচ্ছি না, 10,000 হলো। 10,000 টাকাই নিব আপনার কাছে, আপনি 1 বছরও দেবেন। বলেন ইনশাল্লাহ, বলেন না। 10,000 টাকা নিব। কি নাম বললেন? কি বললো? আব্দুল। ওরে সর্বনাশিত, বিরাট নাম গো, আব্দুল কুদ্দুস। কার নাম এটা? আল্লাহু আকবার। নামেই নাম। 10,000 কোনো কথা হবে না। কি বুঝছেন আপনারা বলুন? হ্যালো, সবাই আপনার দিকে সাপো। 10,000ই লাগবে। কি বুঝছেন তা বলেন। আপনি যদি না পারেন তাহলে বলেন, আমি দিয়ে দেব। নারে তাকবীর। আল্লাহ। আব্দুল কুদ্দুস দেখো মাওলা কোথায় গো ছিল, এখানে বসিয়া মাওলা ফাঁদে পড়ে গেল নাকি। আরো দোয়া করি মাওলা করি গো রব্বানা, আব্দুল কুদ্দুসকে তুমি গো কখনো ভুলো না। সুবহানাল্লাহ। তাহলে জেনারেটর কিনতে 2 আর 1 3, 3 আর 2 5, তাহলে বাকি কটা? জোরাবন কটা? একটা তো হাবা। আর একটা হয়ে গেলে জেনারেটর হয়ে যাবে বাবজি। সেন্টু মিস্ত্রি আর তামিজ মিস্ত্রি দুইজনে মিলে একটা সেকেন্ড হ্যান্ড ভালো মেশিন দিয়ে দেবে জেনারেটর। আল্লাহ। কোন দুটো কই ওরা? কোষে নিজেরাই মিস্ত্রি। এখানে এখানে আসতে হবে, মুসাফা করবো আমি। কি নাম বললেন? তামিজ মিস্ত্রি আর সেন্টু মিস্ত্রি। তামিজ মিস্ত্রি আর সেন্টু মিস্ত্রি, ওরা দুজনে বলছে আমরা একটা জেনারেটর দিয়ে দিব। যারা বলি না রে তাকবীর। তাই বলে আপনারা ভাবেন না যে মৌলবী 10,000 চাবে না। ওই দেখো বলতে বলতে বলে ফেলাইছে, লাগবে না। তা মুখের কথা মুখেই না আসতে তো বলে ফেলেছে আমাদের আর লাগবে না। লাগবে না মানে 10,000 টাকা আর একটা হইলে গিয়ে আমার জানটা ভরবে নাকি, বুঝছেন আপনারা বলুন। আল্লাহু আকবার। আর একটা 10,000 নেব, তারপরেই তো হবে। আল্লাহ রবিয়ারা বান্দা দুজন গো ছিল, মাদ্রাসার জন্য জেনারেটর দুজনে লিখিল। আরো দোয়া করি আমি দুজনের কারণ, নিয়োগ দুজনকে তুমি সুখের জীবন। আজ মন মারু চালু চালু রে ভাই। বলি বলবো কিন্তু বা বলবো তো বটে, কিন্তু 10,000 টাকার একটা লি। ও
ওই আমিরউদ্দিন সাহেবের স্ত্রীর নামে 1000 টাকা দেব। আল্লাহ আমিন, আল্লাহ কবুল কর, আল্লাহ আমিন। আর এই একটা 10,000 টাকা নিব বাপ। শেষ ভালো যার, সব ভালো তার। হ্যাঁ 10,000 দিছে। হ্যাঁ পাগলা কোথাকা দিবে না, তা বললে হবে? হ্যাঁ এগো ইনশাল্লাহ এই দেখেন একটা হলো, আর একটা 10,000 টাকা নিব বাপ। কত কত? আর একজন আবার কি গো, আমি আপনাদেরকে বলছি ওদের অসুবিধা হচ্ছে না, আপনাদের অসুবিধা হইল কেন? দাঁড়িয়ে থাকো করা, দাঁড়িয়ে থাক, বারবার ডাকতে পারছি না। হোক না আড়াইটা, কেন আপনারা গোলমাল করছেন? আপনারা খামা খাই। আলাউদ্দিন শেখ গোপালপুর থেকে 1 কুইন্টাল রড, কুরবান মাস্টার কুলবেড়িয়া 1 কুইন্টাল রড। সুবহানাল্লাহ। কি নাম? একবার ছাদ ফেলবো মারা। আলাউদ্দিন শেখ আর কুরবান শেখ। আলাউদ্দিন কুরবান দুজনে 1 কুইন্টাল করে রড। যারা বলি না রে তুমি আল্লাহ রফি যারা বান্দা আলাউদ্দিন কুরবান দুজন ছিল, দুইজনে মিলে 2 কুইন্টাল রডও দিল। আরো দোয়া করি আমি দুজনের কারণ, দিজ 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 তুমি সুখের জীবন। হা বাপ, এবার আমি আপনাদেরকে বলবো বাপ, 10,000, 25,000, 20,000, 30,000 নয় রে বাবা। 10 জন দরদিকে বলি মাত্র 5,000 করে। কত কত গো? সুবহানাল্লাহ। রাহুল ও শহীদ দুজন কোথায় বসেছিল, দুইজনে মিলে 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি তাদের জন্যতে, শান্তি সুখ দিজ তুমি দুনু জাহানেতে। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে 10,000, 20,000, 30,000, 25,000 নয় বাবা, মাত্র 5,000 করে। আমি এই দেখেন কি নাম, এই যে এরা তো দেখছেন না, নূর ইসলাম। আল্লাহ রবি যারা বান্দা নূর ইসলাম গো ছিল, তোমার রবি যারা বান্দা 5,000 দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও গো দিও তুমি তোর দিও যে উন্নতি। আসকর মোল্লা মেয়ের জন্য 1300 টাকা, তার মেয়ে মারা গেছে। আল্লাহ তুমি তার মেয়েকে তুমি জান্নাতবাসী করো, যা দিলে ভালো হয় তুমি তাই দিও। আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আপনাদের কাছে 5,000 টাকা কটা চেয়েছি? 10টা। কটা হলো? 2টো। আর বাকি কটা? আর হবে না? হবে না? হবে। আল্লাহ রব্বি আসুন 3 নম্বরে 5,000 টাকা দাতা ইনশাল্লাহ। একজন কে আছে? সবাই দান করতে পারে না বাপ, টাকা থাকতে পারে, কিন্তু দান করার জন্য এ জায়গা লাগে। কোন জায়গা লাগে? এ জায়গা দিল। দিল দিল কালা তান ওজালা। হ্যাঁ কিসের ভিতরে? এই দেখা পাঠিয়ে দেন আপনারা ইনশাল্লাহ। এই দেখেন ভাই জানে হেঁটে দেখেন 5,000 মনে হয় দেন আমাকে, দেন দেখি। টাকাটা লাইট তো দিছে না গো। হ্যাঁ কি নাম? কত আছে? আরে সুবহানাল্লাহ। এই দেখেন আব্দুর রশিদ। আব্দুর রশিদ দেখো, বলেন ভাই সুবহানাল্লাহ। কি নাম? এদের সারাপত শেখ 5,000। আর এই দেখেন একজনে 5,000 নগদ। কি নাম বললে না? আব্দুর রশিদ। আল্লাহ রবি যারা বান্দা দুজনে গো ছিল, 5,000 করে দুজন দেখো গো দানিল। আব্দুর রশিদ সারা পদ দুজনে গো ছিল কি না ছিল মাওনা দানে বোঝা গেল। এই কে লিখছো এখানে? এই ছেলে ভিতরে যাও, বেরো যাও। এখানে আমি দেখছি, এখানে আমি দেখছি, তুমি পেছনে যাও। ও দেখো ধনে। হ্যাঁ
আল্লাহ রবিয়ারা বান্দা দুজন গো ছিল, 5,000 করে টাকা দুজনে দানিল। এলেন 5,000 টাকা লেন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। এই যে 5,000 এসছে। আমি চাচ্ছি টাকার ওদিকে চলছি কেন গো? হ্যাঁ, আল্লাহ একবার। 4 নম্বর হইল 5 নম্বরের একটা 5,000 কত কত? আচ্ছা বলেন, আপনাদের দেশে নমাজ 4 ওয়াক্ত হয় না 5 ওয়াক্ত? ঠিক করে বলেন। আজান কবার হয়? আল্লাহ। ইসলামের খুঁটি কটা? হাতের আঙ্গুল কটা? সুবহানাল্লাহ। সবই যখন 5 বার, তো আর একটা 5,000 টাকা হবে না? হ্যাঁ, হবে না? জোরে বলুন ইনশাল্লাহ। আর একজন 5,000। ওই দেখেন কি নাম? এই মনীষা, ওই দেখেন হাত তুলেছে টুপিওয়ালা। ওই হাত তুলেন, কি নাম? ফজর আলী না কদর আলী? ফজর আলী। আল্লাহ আল্লাহ রবিয়ারা বান্দা ফজর আলী ছিল, 5 নম্বরেতে 5,000 হইল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ ফজর আলীকে তুমি গো